আজকে আমি তোমাদের বর্ধমান ইউনিভার্সিটির সেকেন্ড সেমিস্টারে রাষ্ট্রবিজ্ঞানের মাইনর বিষয়টা সাজেশন করে দিলাম। এর আগে আমি অন্যান্য বিষয়ের সাজেশন আমি আপলোড করেছি। তোমরা যারা এখনো সাজেশন হাতের মুঠে পাওনি, যেমন বাংলা, ইতিহাস, দর্শন ইত্যাদি বিষয় যারা পাওনি, আমার চ্যানেলে গিয়ে দেখো। প্রত্যেকটা বিষয় সাজেশন 2026 সেকেন্ড সেমিস্টারে আপলোড করে দিয়েছি। এরপরে আমি তোমাদের আজকে যে সাজেশনগুলো দেবো মাত্র 15 থেকে 16টা। এই 15-16টা তোমরা এখন থেকে মুখস্থ রাখো এবং রেডি করো। আমি তোমাদের পরীক্ষার 1 মাস আগে লাস্ট মিনিট সাজেশন হিসাবে স্টমার্কস প্রশ্নগুলো দিয়ে দেবো। আর তোমাদের এরপর কোন বিষয়ের সাজেশন দরকার আছে আমাকে কমেন্টে জানাবে, আমি সেই হিসাবে তোমাদের সাজেশন আপলোড করব। আর দেখো, আমি যে প্রশ্নগুলো দিয়েছি এই প্রশ্নগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, কিন্তু তোমরা এখন থেকে মুখস্থ রাখো। এর উপর দিয়ে কিন্তু তোমাদের 10টা পরীক্ষায় 10টা প্রশ্ন আসবে, তার মধ্যে 6টা লিখতে হবে। আর আমি লাস্ট মিনিট সাজেশনে তোমাদের 6টা কি 8টাই এক্সট্রা মার্কস দিয়ে দেবো। সেগুলো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর ভিডিওগুলো অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করবে, লাইক কমেন্ট তো অবশ্যই করবে। দেখো, তোমাদের আমি রাষ্ট্রবিজ্ঞান মাইনরে কি কি প্রশ্ন রেখেছি 2026-এর জন্য দেখে নাও। প্রথম প্রশ্ন ভেরি ইম্পর্টেন্ট, প্রথম প্রশ্ন দেখবে কি, ভারতের সংবিধানে রচনায় গণপরিষদের ভূমিকা লেখো। কি দিয়েছি? ভারতীয় সংবিধান রচনায় গণপরিষদের ভূমিকা লেখো। নেক্সট প্রশ্ন দেখো, ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্য লেখো। কি দিলাম? ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্য। তারপরে দেখো, ভারতীয় সংবিধানের প্রস্তাবনার তাৎপর্য লেখো। কি দিয়েছি? ভারতীয় সংবিধানের প্রস্তাবনার তাৎপর্য কি বা লেখো। আচ্ছা, তারপর দেখো ভেরি ইম্পর্টেন্ট, ভালো মতো মুখস্থ রাখবে এটা। আচ্ছা, ভারতীয় সংবিধানে উল্লিখিত মৌলিক অধিকারগুলি আলোচনা করো। কি দিলাম? ভারতীয় সংবিধানে উল্লিখিত বা ভারতীয় সংবিধানে বর্ণিত মৌলিক অধিকারগুলি আলোচনা করো। এবার দেখো, মৌলিক অধিকার তোমাদের যেগুলো আছে তার মধ্যে থেকে ভেরি ইম্পর্টেন্ট যেটা আমি বলছি, এগুলো তো আলাদাভাবে 5 নম্বর প্রশ্ন আসতে পারে। কোনগুলোর উপর তোমরা ভালো মতো হবে দেখে যাবে, নোট করো। সাম্যের অধিকার, স্বাধীনতার অধিকার, শোষণের বিরুদ্ধে অধিকার, ধর্মীয় অধিকার, শাসনাধিক প্রতিবেদনের অধিকার। ঠিক আছে, এই কটা কিন্তু তোমরা ওই মৌলিক অধিকারগুলোর মধ্যেই আছে, এগুলো কিন্তু তোমরা ভালোভাবে মুখস্থ রাখবে। ভেরি ইম্পর্টেন্ট হিসেবে দেখো তোমরা সাম্য ও স্বাধীনতা অধিকার, এই দুটোকে তোমরা আলাদা 5 নম্বর হিসেবে দেখবে। আর মৌলিক অধিকারগুলোর মধ্যে কিন্তু সবকটা পয়েন্ট যেন ভালোভাবে তোমরা লেখো, তাহলে কিন্তু তোমরা 10-এ 10 পাবে। ঠিক আছে, তারপর প্রশ্ন দেখো, ভারতীয় সংবিধান উল্লিখিত নির্দেশমূলক নীতির গুরুত্ব লেখো। কি দিয়েছি? ভারতীয় সংবিধানে উল্লিখিত নির্দেশমূলক নীতির গুরুত্ব লেখো। নেক্সট প্রশ্ন, নির্দেশকমূলক নীতি ও মৌলিক অধিকারের মধ্যে পার্থক্য লেখো। কি দিয়েছি? নির্দেশমূলক নীতি ও মৌলিক অধিকারের পার্থক্য লেখো। ঠিক আছে, নেক্সট প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভারতীয় যুক্তরাষ্ট্রের প্রকৃতি আলোচনা করো। কি দিলাম? ভারতীয় যুক্তরাষ্ট্রের প্রকৃতি, ওর সাথে একটা দেখে নেবে বৈশিষ্ট্য। কি দিলাম? ভারতীয় যুক্তরাষ্ট্রের প্রকৃতি ও বৈশিষ্ট্য আলোচনা করো। ঠিক আছে, তবে ইম্পর্টেন্ট কিন্তু ভারতীয় যুক্তরাষ্ট্রের প্রকৃতিটা। ঠিক আছে, এই বিষয়টা তোমরা ভালো বুঝতে রাখো। নেক্সট দেখো, সংবিধান অনুযায়ী কেন্দ্র ও রাজ্যের পারস্পরিক সম্পর্ক লেখো। কি দিয়েছি? সংবিধান অনুযায়ী কেন্দ্র ও রাজ্যের পারস্পরিক সম্পর্ক আলোচনা করো বা লেখো। ঠিক আছে, তারপর প্রশ্ন দেখো, ভারতীয় সংবিধানের সংশোধন পদ্ধতি আলোচনা করো। কি দিয়েছি? ভারতীয় সংবিধানের সংশোধন পদ্ধতি আলোচনা করো। তারপর দেখো, ভারতীয় সংবিধানে দুটি কক্ষ অর্থাৎ লোকসভা ও রাজ্যসভা। ভারতীয় সংবিধানের দুটি কক্ষ কি? লোকসভা ও রাজ্যসভার সাংবিধানিক সম্পর্ক লেখো। কি বসে দিয়েছি? ভারতীয় সংবিধানের দুটি কক্ষের সাংবিধানিক সম্পর্কে আলোচনা করো। আচ্ছা, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালো মতো বুঝতে থাকবে। তারপরে দেখো, ভারতীয় রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী লেখো। কি দেখবে? ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী। এই ক্ষমতার মধ্যে যে পয়েন্টটা ভালো দেখবে সেটা হচ্ছে রাষ্ট্রপতির জরুরি অবস্থা সংক্রান্ত ক্ষমতা। কি দেখবে? ভারতের রাষ্ট্রপতির জরুরি অবস্থা সংক্রান্ত ক্ষমতা আলোচনা করো। ঠিক আছে, এই বিষয়টা কিন্তু তোমাদের পরীক্ষায় পেয়েই গেছে, ধরে নাও 2026-এর মাইনরে রাষ্ট্রবিজ্ঞানে পেয়ে গেলে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো, ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী লেখো। কি দিয়েছি? ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। ভারতের অঙ্গরাজ্যের হাইকোর্টের, কি দিলাম? ভারতের অঙ্গরাজ্যের হাইকোর্টের অর্থাৎ মহাধর্মাধিকরণের গঠন ও কার্যাবলী লেখো। কি দিয়েছি? হাইকোর্টের গঠন ও কার্যাবলী সম্পর্কে আলোচনা করো। আচ্ছা, নেক্সট প্রশ্ন দেখো, ভারতের আঞ্চলিক দলের উদ্ভবের কারণ লেখো। কি দিয়েছি? ভারতের আঞ্চলিক দলের উদ্ভবের কারণ লেখো। ঠিক আছে, তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমরা এই সেকেন্ড সেমিস্টার পরীক্ষা দিচ্ছ, এখনো তোমাদের 3rd, 4th, 5th, 6th, 7th, 8th
অনেক কটা সেমিস্টার যেতে হবে। তোমাদের কিন্তু এরকম সাজেশন হাতের মুঠে তুলে দেওয়া চ্যানেল খুব কম আছে। আমি তোমাদের পুরোপুরিভাবে সাজেশন একবার তুলে দিই এবং লাস্ট মিনিটে আবার স্টামক সাজেশন দিয়ে দিই, যার সাহায্যে তোমরা কি করতে পারো, এখন যেমন প্রিপারেশন নিতে পারো ভালো নাম্বার তোলার জন্য, লাস্ট মিনিট সাজেশন তোমরা শিওর হতে পারো কোন প্রশ্নগুলো তোমাদের একদম 10টার মধ্যে 6টা আসছে। ঠিক আছে, তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর ভিডিওগুলো বন্ধুকে বেশি বেশি করে শেয়ার করে দেবে, আর লাইক কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে যে তোমাদের এরপরে কোন বিষয়ে সাজেশন দরকার আছে। ঠিক আছে, দেখে নাও এরপরে কি প্রশ্ন দিয়েছি। নেক্সট প্রশ্ন দেখবে, নির্বাচন কমিশনের গঠন ও কার্যাবলী লেখো। কি দেখবে, নির্বাচন কমিশনের গঠন ও কার্যাবলী। এর সাথে একটা প্রশ্ন দেখে রাখবে, সেটা হচ্ছে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ও স্বাধীনতা রক্ষার উপায়গুলি কি। দিয়েছি, নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ও স্বাধীনতা রক্ষার উপায়গুলো কি। এই প্রশ্নটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট নির্বাচন কমিশন থেকে। ঠিক আছে, তারপরে দেখো ভারতের নির্বাচন ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য লেখো। কি দিয়েছি, ভারতের নির্বাচন ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য। ঠিক আছে, তাহলে আমি এই কটা প্রশ্ন দিলাম, এই কটা প্রশ্ন তোমরা ভালো মতো মুখস্থ রাখো, 15 থেকে 16টার মতো প্রশ্ন রেখেছি, এই কটা প্রশ্ন মুখস্থ করে যাও, আর লাস্ট মিনিট সাজেশনে তোমরা এক্সট্রা মার্কস প্রশ্নগুলো পেয়ে যাবে। আর ভিডিওটা বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করে দেবে, আর আমাকে কমেন্টে জানাবে এরপর তোমাদের কোন বিষয়ে সাজেশন দরকার আছে।